হাদিস 145। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদা কোনো দরকার বশত আমার বোন হাফসার ঘরের ছাদের উপর উঠলাম। সেখান থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিবলার দিকে পিঠ এবং সিরিয়ার বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পায়খানা করতে দেখলাম। হাদিস 146। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি একদা আমাদের বোন হাফসার ঘরে ছাদের উপর উঠে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি ইটের উপর বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে বসে আছেন। হাদিস 147। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাকৃতিক প্রয়োজনে বের হতেন, তখন আমি ও একটি বালক পানির পাত্র নিয়ে তার সাথে বের হতাম। তিনি তা দিয়ে সহজ কাজ সমাধা করতেন। হাদিস 148। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাকৃতিক প্রয়োজনে বের হতেন, তখন আমি ও আমাদের মধ্যকার একটি বালক, আমরা দুজন তার পিছনে পিছনে যেতাম। আমাদের সাথে থাকতো পানির একটি পাত্র। হাদিস 149। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানায় প্রবেশ করতেন, তখন আমি ও একটি বালক পানির পাত্র ও লাঠি সহ তার সাথে যেতাম। তিনি পানি দ্বারা সহজ কাজ সমাধা করতেন। হাদিস 150। আবু কাতাদা তার পিতা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন পানি পান করার সময় পাত্রে নিঃশ্বাস না ফেলে, আর পায়খানায় থাকাকালে কেউ যেন ডান হাত দিয়ে তার প্রসঙ্গ না ছয়, এবং সে যেন ডান হাত দিয়ে মাসা বা শৌচ কাজ না করে। হাদিস 151। আবু কাতাদা তার পিতা থেকে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন পেশাব করার সময় ডান হাত দিয়ে প্রসঙ্গ না ধরে এবং ডান হাত দিয়ে শৌচ কাজ না করে, আর সে যেন পানির পাত্রে নিঃশ্বাস না ফেলে।